ধরে আপনাদেরকে দেখাচ্ছি নানান জেলায় এসআইআর হিয়ারিং নিয়ে যে হয়রানি সেই ছবিটা। মালদার হরিশ্চন্দ্রপুর নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে আমরা দেখিয়েছিলাম দাদুর কবরের মাটি নিয়ে নাতি পৌঁছে গেছেন হিয়ারিং এ, কারণ একাধিকবার নথি দিয়েছেন, সেই নথির পরও একাধিকবার শুনানিতে ডাক। এরপর আমরা কি ছবি দেখিয়েছিলাম, ট্রাঙ্ক মাথায় হিয়ারিং এ পৌঁছে যান আরেক বৃদ্ধ, সেই ছবিও আমরা দেখিয়েছিলাম। তারপরে কি এই ছবিটা কোথাও না কোথাও বদলাচ্ছে? না, আরো একটা ছবি আজ আপনাদের সামনে দেখুন। এক বৃদ্ধ, তিনি ট্রাঙ্ক মাথায় এবং তার শরীরে একাধিক সাদা কাগজ ঝুলছে। আপনারা দেখছেন এই সাদা কাগজ কিন্তু সাদা কাগজ নয়, এটা আসলে তার পরিচয়পত্র। হয়রানির প্রতিবাদে এভাবেই ট্রাঙ্ক মাথায় হিয়ারিং সেন্টারে যাচ্ছেন এই বৃদ্ধ। দেখুন সেই ছবি, ট্রাঙ্কে পরিবারের সব নথি রয়েছে, দলিল রয়েছে, দস্তাবেজ রয়েছে, অন্যদিকে গায়ে ঝুলছে পরিচয়পত্র, হিয়ারিং নোটিশ, পাশাপাশি জামাই ঝুলিয়ে এনেছেন সম্পত্তির দলিলও। মানে একজন কতটা হয়রানি শিকার হলে এই হেন সিদ্ধান্ত নিতে হয়, এই হেন প্রতিবাদ। এর ছবি সত্যি বেনজির ছবি, কারণ এভাবে ট্রাঙ্কের মধ্যে সমস্ত নথি নিয়ে তিনি আবার গায়ের মধ্যে ঝুলিয়ে এনেছেন, জামার মধ্যে ঝুলিয়ে এনেছেন তার পরিচয়পত্র, হিয়ারিং নোটিশ, একাধিক দলিল, সম্পত্তির দলিল। ঘাটালের 187 নম্বর বুথের এই ছবি। এনার নাম কি? এনার নাম শেখ জাফর আলী। গরমিল কোথায় ছিল, কেন বারবার ডাক, জানাবো আপনাদের। ভোটার লিস্টে এনার নাম হচ্ছে শেখ জাফর আলী শেখ, নামের প্রথম এবং শেষে শেখ। শেখ থাকায় হিয়ারিং এ ডাক, হিয়ারিং এর লাইনে নীরব প্রতিবাদের এই ছবি। ওই যে কি এসআইআর না কি হচ্ছে সেই জন্য আমাকে নোটিশ করেছিল। তো আমি তো মুখ খুলে নোটিশ বুঝতে পারিনি, যার জন্য আমি পুরো ট্যাঙ্কে যা ছিল পূর্বপুরুষের সমস্ত কাগজপত্র আমি নিয়ে এসেছি। ট্যাঙ্কে কি আছে? এতে দলিলপত্র আছে, বাপ দাদা ঠাকুর দাদা তার সব দলিলপত্র আছে এতে, সেটা নিয়ে আসছি, ও সার খুঁজে নেবে। যেমন দিকে দিকে হিয়ারিং হয়রানির অভিযোগ সামনে আসছে, তেমনি এসআইআর হিয়ারিং আতঙ্কে মৃত্যুর অভিযোগও একের পর এক সেই অভিযোগ সামনে আসছে। আর এবার হুগলির পোলবায় মৃত্যু 70 বছরের বৃদ্ধের। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই দুশ্চিন্তা। ফের এসআইআর হিয়ারিং আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার হুগলির পোলবায়। মৃত্যু হয়েছে 70 বছরের এক বৃদ্ধের। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই দুশ্চিন্তা। এসআইআর ভয়েই মৃত্যুর অভিযোগ পরিবারের। কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কারণ এই বৃদ্ধকে, 70 বছরের এই বৃদ্ধকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশ পাওয়ার পর থেকেই তিনি দুশ্চিন্তায় ছিলেন। সোমনাথ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমনাথের কাছে যাব। সোমনাথ, পরিবারের তরফ থেকে ঠিক কি কি অভিযোগ করা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, এই যে 70 বছরের যে বৃদ্ধা, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল এবং হিয়ারিং এর ডাকার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। যে পরিবারের গত মঙ্গলবার তার হিয়ারিং এর ডেট ছিল পরিবারের, সেখানেই তার সাথে পরিবারের সঙ্গে হিয়ারিং এ যায় এবং তার হিয়ারিং এর ডেট ছিল 30 তারিখ, তার শুনানির ডেট ছিল 30 তারিখ। এবং তিনি যখনই শুনানির চিঠি পায়, এই হিয়ারিং এর নোটিশ পায়, তারপর থেকেই তিনি চিন্তার মধ্যে ছিলেন। পরিবারের সাথে বারবার তিনি আলোচনা করেছেন কি পেপারপত্র নেবে, এবং বিজেপি পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ, বারবার ধরে বিজেপি এই যে সংখ্যালঘুদের দেখে ফর্ম 7 জমা করছে, সেই কারণে তিনি চিন্তার মধ্যে রয়েছে। নজর রাখবো এই মুহূর্তে নবান্নের সামনে শুভেন্দুকে ধর্নার অনুমতি নয়, ধর্নার অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ। আরো একবার আপনাদেরকে জানাবো, নবান্নের সামনে শুভেন্দুকে ধর্নার অনুমতি নয়, ধর্নার অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কি ছিল? প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এক্ষেত্রে শুভেন্দু অধিকারী নয়, বিজেপি বিধায়করা তারা ধর্নায় বসতে চেয়েছিলেন। রাজ্যের একাধিক দাবি দেওয়া ইস্যু, সেগুলিকে সামনে রেখেই তাদের প্রতিবাদ। 6 ঘন্টা প্রতীকী ধর্না অবস্থা, যেটা নবান্নের সামনে তারাই করতে চেয়েছিলেন। এবং বিজেপি বিধায়কদের তরফে এই মামলাটি করেন শঙ্কর ঘোষ, শিলিগুড়ি বিধায়ক। এবং একক বেঞ্চের বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন শর্ত সাপেক্ষে 50 জনের জমায়েত নিয়ে 16 তারিখ অর্থাৎ 16ই জানুয়ারি তারা মন্দিরতলা বাস স্ট্যান্ডে 12 বাই 15 ফুটের মঞ্চ করে তারা এই ধর্ণা অবস্থায় চালাতে পারবেন।
কিন্তু একক বেঞ্চের নির্দেশে খুশি হতে পারেনি বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের তরফে শঙ্কর ঘোষ তিনি ডিভিশন বেঞ্চে আপিল করেন। সেই আপিল মামলার গত 3 দিন শুনানি হয়, শেষমেশ আজ রায় ঘোষণা হলো। সেখানে প্রধান বিচারপতি এবং বিচারপতি পার্থসারথী সেনের তরফে উভয়ের তরফেই একটু আগে ঘোষণা করা হলো যে আপিল মামলা অর্থাৎ একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে বিজেপি বিধায়করা যে আপিল করেছে ডিভিশন বেঞ্চে, সেই মামলা খারিজ করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বিজেপি বিধায়করা বসতে পারবেন না নবান্নের সামনে ধর্ণা অবস্থানে। এবং এক্ষেত্রে যেটা হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে দুটো নির্দিষ্ট স্থান, মূলত মন্দিরতলা বাস স্ট্যান্ড এবং নবান্ন বাস টার্মিনাস, এগুলি তাদের ছিল এসওপি, ওদের সেখানেই তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচিগুলি অনুমতি দেয়। হাইকোর্ট যেহেতু মন্দিরতলা দিয়েছে সেখানেই তাদের করতে হবে, অন্যথায় সুপ্রিম কোর্টে তারা এই মামলা চ্যালেঞ্জ করে যেতে পারে। এই মুহূর্তে কার্যত খালি হাতে ফিরতে হচ্ছে বিধায়কদের। তুমি যে প্রশ্নটা করলে কি পর্যবেক্ষণ, দেখো এই মামলার সওয়াল জবাব চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটি সওয়াল করেছিলেন যে যারা রাজ্যের আইন তৈরি করেন অর্থাৎ রাজ্যের বিধায়করা, সেই রাজ্যের আইন প্রণেতারা যদি আইন ভাঙেন এবং আইন বিরুদ্ধ একটি জায়গায় তারা ধর্ণা অবস্থান করতে চান, তাহলে সেটা কি আদৌ আইনসম্মত হতে পারে? কার্যত রাজ্যের এই সওয়ালের উপরই আজ তিরমোহর দিল এই আপিল মামলা খারিজের মধ্য দিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেশ, শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম ঘাটালের শেখ জফর আলী। তিনি কি করেছেন, তিনি এসআইআর এর যে শুনানির নোটিশ পাওয়ার পর ট্রাঙ্কের মধ্যে সব নথি নিয়েছেন এবং গায়ের মধ্যে ঝুলিয়েছেন পরিচয়পত্র। এই ছবিটা তো কোথাও বদলায়নি, কারণ শুনানি নিয়ে নানা জায়গায় নানা ধরনের ছবি সামনে আসছে। কোথাও হাতকড়া পরে হিয়ারিং এ, কোথাও আবার বৃদ্ধাকে খাটিয়ায় চাপিয়ে শুনানিতে নিতে হয়েছে, কোথাও আবার কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে। দেখুন দুর্ভোগের ছবি। হাতকড়া পরে এসআইআর শুনানিতে উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা শামীম হাসান। পরিবারের দাবি তারা জানতেন শামীম ভিন রাজ্যে কাজ করেন। সম্প্রতি তার নামে এসআইআর এর নোটিশ আসে বাড়িতে। এরপরে শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার। তখনই তারা জানতে পারেন শামীম যৌন নির্যাতনের অভিযোগে 4 মাস ধরে বসিরহাট জেলে। হাতকড়া পরিয়ে বুধবার তাকে দেগঙ্গা বিডি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সঙ্গে দেখা শামীমের। আমরা জানি যে ওর ছেলে বাড়ি কাজ করে, ও বাড়ি কাজ করতে পয়সা গাড়ি দিত বাড়ি। ছেলে জেলে কেন জানি না তো, আমার ছেলে ভালো ছেলে, সবাই গ্রামের লোক জানে যে আমার ভালো ছেলে। ওর হিয়ারিং ছিল, ওই সোজা জেল থেকে এখানে এলো। 93 বছরের রাবেয়া বিবি শয্যাশায়ী। বুধবার তাকেও যেতে হয় শুনানিতে, খাটিয়ায় শুয়ে। আমরা বিএলওকে বারবার বলে দিয়েছি না আনার জন্য, অথরাইজেশন করে দিয়ে তার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আনেননি। বিএলও ম্যাডাম জানিয়েছেন কিনা বাড়ির লোকের সাথে আপনারা জিজ্ঞেস করে নিন। বাড়ির লোককে নোটিশ দিয়েছে এবং বলেছে উনি মানে ওনার বাড়ির লোক যাতে ওনার হয়ে আসে, তার জন্য আমি একটা বলেছি ফর্ম ফিল আপ করতে, সেটা জমা দিলে ওনার পরিবর্তে ওনার বাড়ির লোক এসে। কেন আসলো কেন আমি জানি না ওনারা কেন। এই ব্যাগে আমার ঠাকুর দাদার কবরের মাটি ওনারা ডিআই টেস্ট করে দেখে নিক যে আমরা এখানকারের প্রকৃত বাসিন্দার কিনা। বাবার বাবা ঠাকুর দাদার কাগজ। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার ঈশ্বরীগাছা এপি স্কুল। এই স্কুলে বুধবার এসআইআর এর শুনানি চলাকালীন তুমুল উত্তেজনা। স্থানীয়দের দাবি এসআইআর এর শুনানির রিসিভ কপিতে প্রথমে সই করছেন এবং স্ট্যাম্প মারছেন এই ইয়ারও। তারপরে সেটা কেটে দিয়ে সেখানে খাদ্য দপ্তরের স্ট্যাম্প দিচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই বাদুড়িয়া বিভাগের অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস। এ নিয়ে বিক্ষোভ দেখান অনেকে। এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে শুনানি। আমাদের এখানে ইয়ারোর স্ট্যাম্প না মেরে ফুড অফিসে স্ট্যাম্প মারছে, তাতে করে হিয়ারিং আমরা পাবলিকে বন্ধ করে দিয়েছি। এখানে ইয়ারোর স্ট্যাম্প কেটে দিয়ে ফুড অফিসে স্ট্যাম্প মারছে। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি ইয়ারোর স্ট্যাম্প মারো। ইনি মালা মজুমদার, নদিয়ার কল্যাণীর বাসিন্দা। সোমবার তাঁর বাড়িতে আগুন লাগে। মালা মজুমদারের দাবি কোনো রকমে তাঁরা প্রাণে বেঁচেছেন, নথিপত্র বাঁচাতে পারেননি, তাই থানায় করা জিডির কপি নিয়ে বুধবার হাজির হন শুনানিতে কল্যাণীর বিএলআর অফিসে। পুরে সমস্ত ছাই হয়ে গেছে, কিছুই নেই। এখন আমি হিয়ারিং এ ডেকেছি, হিয়ারিং এ এসেছে। এখন এই থানার একটা কপি নিয়ে এসেছি, আমার তো কাগজপত্র কিছুই নেই। এখন এটা নিয়ে আমি এসেছি। হিয়ারিং এর নোটিশটা আছে আপনার কাছে? নোটিশ কিছুই নেই। নিউজ 18 বাংলা।